নমস্কার সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আশা করি আপনাদের আজকের দিনটা ভালো করে কেটেছে। আজকে 15 আগস্ট, তাই তো? আজকের দিনটা যত মানুষ আনন্দ করছে সেই সব মানুষের জন্য যারা আজকের দিনে অনেক বলিদান দিয়েছে, অনেক রক্ত, নিজের জীবনও দিয়েছে, তাদেরকে আমাদের মন থেকে অনেক 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 কী বলবো, সারা জীবন দিলেও তাদের এ করা যায় না। ওরা ছিল বলে আজকে আমরা ভালো করে এই জায়গায় বসে নিজের ঘর বাড়ি সামলাচ্ছি। তো ওদিকে সবসময় মনেই রাখেন আমাদের জন্য আন্তরিক শুভেচ্ছা। আর আপনাদেরকে আজকের দিন ভালো করে কাটিয়েছেন। আমি সারাদিন না পোস্ট করতে পারি না, শরীর ঠিক থাকে না, এই ভালো এই খারাপ। তো আজকে আমি একটা কথা বলবো যে একটা ভাই আমাকে কমেন্টে জানিয়েছে যে আপনি কি খ্রিস্টান। তো আমি একটা কথা বলছি, খ্রিস্টান যে হলেই যিশুকে ডাকা যায় তার কোনো মানে নেই। যিশুকে ডাক মানে যে কোনো ভগবান, আমি একদিন বলেছিলাম একটা ভিডিওতে, যে কোনো ঈশ্বরকে আপনি মানুন, সে যে যিশুই হতে হবে, আপনার যাকে ভালো লাগে, আপনার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আল্লাহ জিজাস সত্যনাম বাহিগুরু, যাকে ভালো, মানে আপনার যার মন ছয়, মানে মনে যাকে আপনার আত্মা যাকে মানে ডাকে, তাকে নিয়েই আপনি এই না যে মানে জোরজবস্তি কিছু নেই, জোরজবস্তি কিছুই হয় না। তো আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনার কারো প্রিয়জনের যে শরীর খারাপ হয়, আপনি হসপিটালে গেছেন, তো হসপিটালে গিয়ে আপনি কি করবেন? ফার্স্টের আগে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন, ডাক্তার যদি বলে সেই ডাক্তারটা ওটি করবে, সেই ডাক্তারটাকে আপনি কী রূপে দেখবেন? সে সাক্ষাৎ ভগবানের রূপে, ঈশ্বরের রূপে। এবার আপনি কি সেই ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে আপনি হিন্দু কি খ্রিস্টান কি মুসলিম কি শিখ? হ্যাঁ, ওইটা জিজ্ঞাসা করবেন না তো। আপনার কাছে তখন সব থেকে কী দরকার, যে আমার যার শরীর খারাপ তার যে সুস্থ করতে হবে সেই ডাক্তারের হাতে, সে কোন জাতের কোন পরিবারে সেটাও তো দেখবেন না। তখন আপনি দেখবেন ভালো একটা ডাক্তার, তারপরে আপনার বিশ্বাস, তারপরে আপনার বিশ্বাসটা থাকে, তো এই ডাক্তার আমার সেই রোগীকে আমার সুস্থ করে তুলবে। সেই রকমই ঈশ্বরের উপরে বিশ্বাস। এই জন্য বলতে হবে না যে আপনাকে খ্রিস্টান হতে হবে, মুসলিম হতে হবে। মুসলিমরা কি হিন্দুর এরপর মানে না? আমি তো একটা শুনেছি, একটা গল্প শুনেছিলাম, জানে না বাস্তব কি, যে একটা মুসলিম একটা পানের দোকানে রোজ পান খেতে আসতো, মানে একটা ছোট্ট কৃষ্ণ মানে ক্যালেন্ডারে হয় না নারুগোপালের ছবি ছিল, তো পান খেত মানে সিগারেট খেত, আর ওই ছবিটাকে দেখতো। ও জানতো না সেই ভগবানটা কে, মানে ওর কৃষ্ণ ঠাকুরের ভগবানের উপরে এতটাই ওর মনে যে ভক্তি জেগেছিল, জানি না কি। ও একজন পানওয়ালাকে, ওই দোকানটাকে জিজ্ঞাসা করলো ওই ছবিটাকে যে এ কোথায় থাকে, মানে কৃষ্ণের ছবিকে বলছে এই বাচ্চাটা কোথায় থাকে। ও বাচ্চা রূপে ওকে দেখেছে, এই জানে না তো এটা হিন্দুদের একটা ভগবান যেটা আমাদের সব থেকে বড়। তখন ওই পানওয়ালা বলল এ কোথায় থাকে, এ থাকে বৃন্দাবনে। তো আর ওইটাই মনে হয়ে গেছে যে এই বাচ্চাটা যে বৃন্দাবনে থাকে, আমি যাবো ওর সঙ্গে দেখা করতে। সে মুসলিম কিন্তু জানে না যে সে হিন্দুর ভগবানকে এত, সে ভগবান। তো এইটাই ও একটা ছোট্ট শুনেছিলাম জুতো নিয়ে, সেই চটিটা নিয়ে মানে রওনা হয়েছিল বৃন্দাবনের জন্য। তো অনেক আর গল্প আছে, আমি অতটা জানি না। এইটাই হলো জীবনের। সে কি জানতো? ও তো মুসলিম, তা হিন্দুর যে কৃষ্ণ ভগবান করে এত মোহিত হয়ে গেছিলো, এত ওর মনে ভালো লেগেছিলো। তো কার কখন কোন ঈশ্বরের উপরে কার বিশ্বাস হয় এটা বলার কোনো ইয়ে নেই। আমার যিশুর উপরে এটাই বিশ্বাস, কেন আমি যখনই ওনাকে ডাকি
আমি আজকে যে আমি কথাটাও বলতে পারছি শুধু বলেই ধন্যবাদ দিই যিশু বাবাকে। ওই জন্য বলি না, আমাদের যিশু বাবা যে আছে সে কি একটা গান বলে যে না জাত বদলতা হ্যায় না ধর্ম বদলতা হ্যায়, যিশু তো মেরা মন বদলতা হ্যায়। তো কোনো ভগবানকে ডাকার জন্য জাত ধর্ম বদলাতে হবে না, মনটা পরিবর্তন করলেই হয়। মনের মধ্যেই ভগবান, বুঝেছে? না খেয়ে থেকে এই উপোস করে ওই ঠাকুরকে ডাকা ওই ঠাকুরকে ডাকা, এসব ফালতু। তুমি হৃদয় দিয়ে কোনো মন্দিরে যেতে হবে না, কোনো চার্চে যেতে হবে না, কোথাও গুরুদুয়ারে যেতে হবে না, কোথাও যেতে হবে না, শুধু মন দিয়ে যদি ভগবানকে এক মনে যদি ডাকা যায়, যা করে আপনার বিশ্বাস, তাকে যদি মন দিয়ে ডাকেন তো ঠিক আপনার সারা দেবে। ঈশ্বর একটাই, তার রূপ অনেক, ভগবান একটাই, যিশু নারায়ণ। সেই মানুষ আমরা অনেক ধর্ম, ভগবানই ধর্মটা পাঠিয়েছে, সেই ধর্ম অনুযায়ী সব পালন করছে। তো এইটা বলা নেই যে কেন আপনি খ্রিস্টানকে মুসলিম এসব, আজকে যে দেশ স্বাধীন হয়েছে এই দেশের মধ্যে কত রকমের লোক বাস করে, তো সবাই আজকের দিনটাকে আনন্দ করে। কেন আনন্দ করে? যে আমরা স্বাধীন, দেশটাকে আজাদ করেছে, কে করেছে সেটা দেখতে গেছে। সে কী ছিল, হিন্দু ছিল কি মুসলিম ছিল খ্রিস্টান, হিন্দুরাও আনন্দ করে, খ্রিস্টানরাও আনন্দ করে, মুসলিমরাও আনন্দ করে পতাকা নিয়ে ঘোরে। এইটাই হলো আমার একটা আজকের, কাউকে ছোটো করার নিয়ে বলছি না, যে ভাই বলেছে তাকে আমি বুঝিয়ে দিলাম যে সেও বুঝবে, সেও ওর মনে জেগেছে, ও বলেছে সেই ভাই তুমি নিজের যে কোনো ঠাকুরকে তুমি তাকে ভালোবাসো, সেই আসো, সেই সব কিছু। আমার যদি কথা কারো খারাপ লাগে তো আমাকে ক্ষমা করবেন, কারো উদ্দেশ্যে আমি এই করে বলিনি। তো আমার বিশ্বাস যার উপরে আমি তাকেই নিয়ে থাকতে চাই, যতদিন বিশ্বাস আছে ততদিন আছে, আর বিশ্বাসটাই হলো আসল। একবার যদি জেগে যায় তো ঈশ্বর কোনোদিন তার হাত ছাড়ে না। তো শুভরাত্রি, নমস্কার, জয় যিশু।